এই বাঘ ঝাড়খণ্ডের টাইগার। পোশাকি নাম জয়রাম মাহাতো। বয়স বছর 31। পরিচয় হেমন্ত সোরেনের রাজ্যের ডুমরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এহেন বাঘ ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে পা রেখেছেন বাংলাতেও। গত নভেম্বরের গোড়ায় এক রবিবার পুরুলিয়ার জয়পুরের ফরেস্ট মোড়ে গোবিন্দ স্টেডিয়ামে প্রথম রাজনৈতিক সভা করে জয়রাম ঘোষণা করেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তাঁর দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। তবে কটি আসনে প্রার্থী দেবেন তা তখনও স্থির হয়নি। কানাঘুষে শোনা যাচ্ছিল পুরুলিয়ার জয়পুর ও ঝাড়গ্রামের গোপীবল্লভপুর আসনে তাঁরা প্রার্থী দেবেন। এখন যখন ভোট দরজায় কড়া নাড়ছে, তখন তোপচাঁচিতে জন্মানো জয়রামের শিবিরের তোপধ্বনি তাদের দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা পুরুলিয়ার 9টি আসনেই প্রার্থী দেবে। দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি অশ্বিনী মাহাতো জানিয়েছেন, পুরুলিয়ার 9টি আসনেই আমরা লড়ব। দলীয়ভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আগামী 7 দিনের মধ্যে আমাদের নেতা টাইগার এই প্রার্থী তালিকা ঘোষণা করবেন। টাইগারের হুঙ্কারে স্বভাবতই এখন পুরুলিয়ার ভোটে নয়া অঙ্ক। পুরুলিয়ার 9টি আসনে টাইগারের দল প্রার্থী দিলে কুর্মী ভোট যে একেবারে ভাগ হয়ে যাবে তা পরিষ্কার। ফলে শাসক দল তৃণমূলের সুবিধা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই বনমহলের আদিবাসী মানুষের আবেগে জায়গা করে নেওয়া টাইগারের জনপ্রিয়তার আঁচ ইতিমধ্যেই পেতে শুরু করেছে জল জঙ্গল জমির জনতা। জঙ্গলমহলের বঞ্চনার অভিযোগে তাঁর সরব হওয়া মন কেড়েছে আম জনতার। নভেম্বরের সেই সভা থেকেই তার মধ্যে হ্যামলিনের বাঁশিওয়ালার খোঁজ পেয়েছেন প্রান্তিক জনজাতির মানুষ। বিশেষত কুর্মী অধ্যুষিত এলাকাগুলো টাইগার জ্বরে কাঁপছে বলে দলীয় সূত্রে খবর। এবার জঙ্গলমহলে আদিবাসী কুর্মী সমাজ প্রার্থী দিচ্ছে না। ফলে যে কুর্মী ভোট বিজেপির দিকে যেত, তা যে টাইগারের পক্ষে পড়বে তা কার্যত পরিষ্কার। কারণ কুর্মী আন্দোলনে কোনো সঠিক নেতৃত্ব না থাকায় এখন ঝাড়খণ্ডের বিধায়ক টাইগার জয়রাম মাহাতোর উপরেই ভরসা করে রয়েছে জঙ্গলমহলের কুর্মী জনজাতিদের একটি বড় অংশ। ফলে কুর্মী ভোট তাঁর বাক্সে পড়লে শাসক তৃণমূলের ব্যাপক সুবিধা হবে। অতীতের ফল অবশ্য রাজ্যের শাসক দলের পক্ষে সুখকর নয়। 21-এর ভোটে জেলার 9টি আসনের মধ্যে 6টি গিয়েছিল বিজেপির দখলে। 24-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসনে আদিবাসী কুর্মী সমাজ প্রার্থী দিলেও বিজেপির সঙ্গে সেটিংয়ের অভিযোগে 1 লাখ ভোটও টানতে পারেননি কুর্মী প্রার্থী। ফলে সেবারও ওই আসন হারাতে হয় তৃণমূলকে। শাসক দল আশা করেছিল ভোট কাটাকুটির অঙ্কে ওই আসনে তৃণমূলের জয় নিশ্চিত, কিন্তু বাস্তবে তা হয়নি। এবার টাইগারের দলের সঙ্গে বিজেপির যে কোনো সেটিং হবে না তা বিলক্ষণ জানে জঙ্গলমহল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবির মতো ফলাফল তৃণমূলের পক্ষে 9-0 না হলেও বিজেপির বাড়া ভাতে ছাই দিতে যে টাইগার তৈরি তা বলাই বাহুল্য।